তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে এসএসসি জিডি 2025-এর কাট অফ 2024-এর থেকে বেশি যাবে নাকি 2024-এর থেকে কম যাবে সেই বিষয়ে আমি আলোচনা করব। অনেকেই টেনশানে আছে, কারণ 4 তারিখ থেকে এক্সাম শুরু হয়েছিল, 8 তারিখ অবধি এক্সাম তো মোটামুটি নর্মালি ছিল, ইজি ছিল, কিন্তু 10 তারিখ থেকে সোমবার থেকে এক্সাম অনেকটাই হাই হয়ে গেছে। অনেকের কাছ থেকেই আমি শুনতে পেরেছি, আমার বন্ধু বান্ধব সবাই বলেছে, অনেকেই টেনশানে আছে, কারণ এক্সাম ভালো হয়নি, অনেকেরই ভালো হয়নি, সারা বছর পরিশ্রম করে অনেকেরই ভালো হয়নি, টাইম ম্যানেজমেন্টে অনেকের প্রবলেম হয়েছে, আর এক্সাম লেভেলটা একটু বাড়িয়ে দিয়েছে। 2022-23-এর মতো যেমন হয়েছিল তেমনই হয়েছে। কয়েকটা কোশ্চেন এমনই ছিল প্রতিটা সাবজেক্টে যাদের অনেক টাইম লেগেছে, সেই জন্য আর কি অনেক কোশ্চেনগুলো অনেকে অ্যাটেন্ডই করতে পারিনি। তা সেই বিষয়ে আমি আলোচনা করব। তো দেখো, তার আগে আমি বলি, আমার ভিডিও যারা আর কি পুরনো দেখছে তাদের আমি বলেছিলাম যে 2025-এর মানে যে এক্সামটা এখন চলছে সেই এক্সামটা 2024-এর মতো হবে না। সেটা শুধুমাত্র আমি আমার এক্সপিরিয়েন্সে বলেছিলাম, ঠিক আছে? আর এখন মোটামুটি অনেকটা সেরকমই হচ্ছে, 2024-এর মতো কিন্তু ইজি হচ্ছে না। যারা এক্সাম দিয়ে এসছো তারা অবশ্যই কমেন্টে জানিও আমি ঠিক বলছি নাকি ভুল বলছি, ঠিক আছে? অবশ্যই কমেন্টে জানিও। আমি বলেছিলাম যে মানে প্র্যাকটিসের সময় মক টেস্টগুলো 2022-23-এর মক টেস্ট দাও, কারণ ওইখানে একটু হার্ড কোশ্চেন আছে। তোমরা ওই মক টেস্টগুলো দিলে আর কি, যদি ইজিও কোশ্চেন হয় তাহলে কোনো ব্যাপার হবে না, তোমরা করে দিতে পারবে। আর যদি 2024-এর যারা প্র্যাকটিস করে গেছে তাদের প্রবলেম হয়ে গেছে, অনেকটাই প্রবলেম হয়েছে। তা আমি কাট অফের কথা বলি, যে কাট অফ বাড়বে 2024-এর থেকে, বাড়বে না কমবে। দেখো, 2024-এ যারা মানে যেটা আমরা সিলেকশন হলাম সেটাই কিন্তু ভাই অনেকে বাদ গেছিলো, অনেক বলতে অনেকেই, যাদের 15-20 ফিজিক্যাল কাট আপ থেকে 15 নাম্বার, 20 নাম্বার, 22-23 নাম্বার মতো যাদের বেশি ছিল, তারা আশায় ছিল যে আমাদের হয়ে যাবে, কেউ আটকাবে না, যে কোনো একটা পোস্ট হয়ে যাবে, কিন্তু তাদেরও হয়নি, অনেকে পয়েন্টেও বাদ গেছে। তারা কিন্তু ভাই এক্সাম ভালো দিয়েছে, তো তাদের সিলেকশন হবে। আর আগের বছরে যেই ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সির তুলনায় এই বছরে একটু কম আছে, ঠিক আছে? আর পরে ভ্যাকান্সি বাড়বে কি না বাড়বে সেটার কোনো আইডিয়া নেই। আগের বছরেও কোনো ইউটিউবারের কথাই আর কি ঠিক হয়নি যে কাট আপ এত যাবে। সমস্ত ইউটিউবারই বলেছিল ফিজিক্যাল কাট আপ থেকে যদি বাড়লে 5 বাড়বে, 10 বাড়বে বা 15 বাড়বে, এর বেশি বাড়বে না। 25 থেকে 30 মতো বেড়ে গেছিলো, পুরো আইডিয়ারই বাইরে, ঠিক আছে? তো আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের একটা কাট আপ বলবো, যে এই কাট আপ 2025-এ যেতে পারে, ঠিক আছে? আমি এইটা বলবো। তো যারা ওয়েস্ট বেঙ্গলে বর্ডার ডিস্ট্রিক্টে আছে, আমি বর্ডার ডিস্ট্রিক্টে ছিলাম সেই জন্য বলছি, যারা ওয়েস্ট বেঙ্গলে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে জেনারেলে আগের বছর গেছে 106, বিএসএফে 106-তে সিলেকশন হয়েছে। তোমার নাম্বার যদি 115 প্লাস থাকে বা 110 প্লাসও থাকে, যার 115 প্লাস থাকবে, নর্মালাইজেশন নিয়ে আশা করি তার হয়ে যাবে যে কোনো একটা পোস্ট। এবার তোমরা কমেন্ট করতে পারো যে দাদা একবার তো এক্সাম একটু হার্ড হচ্ছে, তাহলে এতটা বাড়বে কেন? দেখো ভাই, এখন কম্পিটিশন লেভেল প্রচুর, কখনো কাট অফ কমে না, আর যদিও কমে 100-র নিচে তো কখনো নামবেই না, ঠিক আছে? আমার এক্সপিরিয়েন্সে মনে হয় 115 যদি প্লাস থাকে নাম্বার, তুমি একটা সেফ স্কোর, মানে তোমার টেনশন না নিলেও চলবে। আর এবার তোমরা বলতে পারো যে দাদা যাদের 110-এর ওপরে থাকবে, 110-এর ওপরেও পুরো চান্স আছে, 110-এর ওপরেও চান্স আছে, কিন্তু 10-এর নিচে একটু চান্স আমার কম মনে হচ্ছে, ঠিক আছে? কিন্তু কাট আপ আগের বছর যেমন 106 গেছে, এর থেকে নামতেও পারে, কিন্তু 100-র নিচে নামা আমার কাছে মনে হচ্ছে ইম্পসিবল, ঠিক আছে? 100-র নিচে নামা ইম্পসিবল। 110 থেকে 15 যদি নাম্বার যার থাকবে, যে কোনো একটা পোস্ট হয়ে যেতে পারে আমার আইডিয়ায় আমি বলছি, ঠিক আছে? আমি সম্পূর্ণ আমার আইডিয়ায় বলছি। আর যারা এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস অথবা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে আছো, তো তাদের কাট আপ কী যেতে পারে? দেখো, আগের বছর 2024-এ যেই কাট আপ গেছিলো তার থেকে 5 থেকে 10 নম্বরও যদি বেশি থাকে, নিশ্চিন্তে থাকো, হয়ে যেতে পারে। মানে আমি আমার এক্সপিরিয়েন্সে বলছি, কাট আপ কমতেও পারে, কমলে কিন্তু ভাই 4 থেকে 5ই কমবে, এর বেশি আশা করো না, কারণ কম্পিটিশন ভাই দিন দিন বাড়ছে, কমছে না। আর দেখো, ফিজিক্যালের ওপরেও কাট আপ একটা নির্ধারিত থাকে। ধরো এখন তোমাদের এক্সাম আর 2-4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? এবার 1-1.5 মাস বা কিছুদিন টাইম দিয়ে যদি হট করে তোমার একটু কম টাইমে যদি হট করেই ফিজিক্যাল দিয়ে দেয়, তাহলে কিন্তু অনেকেই ফিজিক্যালে
রেডি হতে পারবে না, ফিজিক্যালে ফেল করবে, তখন কিন্তু কাট আপ কমতেও পারে। অথবা যদি ভ্যাকান্সিও বেড়ে যায় তাহলেও কিন্তু কাট আপ কমতে পারে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। আর তোমাদের যা যা বিষয় যা যা দরকার আমাকে কমেন্ট করো, আমি ভিডিও দেওয়ার ট্রাই করব। কমেন্টের আমি রিপ্লাই করতে পারছি না কারণ এখন আমাদের অনেকটাই বিজি রেখেছে, ঠিক আছে। আর আমি আছি একটা পাহাড়ি এলাকায়, আর এখানের ওয়েদারটা একটু গরম আছে, গরম ভাব আছে। চেহারা দেখে বুঝতেই পারছো যে কি হয়ে গেছে, আমাদের সারাদিন বিজি রাখছে, ঠিক আছে। আর এখন আমাদের 0 উইক চলছে, 0 উইকে কী রুটিন চলছে, অথবা আমাদের সোমবার 24 তারিখ থেকে ট্রেনিং শুরু হয়ে যাবে, প্রপার ট্রেনিং। তোমাদের যা যা জানতে চাও কমেন্ট করো, আমি জানাবো। আর এটা রিকোয়েস্ট কখনোই করবে না যে ট্রেনিং সেন্টারের দাদা ভিডিও দেখাও, এটা দেখানো যাবে না এটা, কারণ এখন আমরা একটা ফোর্সে আছি, একটা প্রাইভেট জিনিস আছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই, টাটা।